अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि वलिय्यिही वस्सलातु वस्सलामु अला वलिय्यिहिमा व अला आलिहि व सहबिहि व औलियाए उम्मतिहि व उलमाए मिल्लतिहि व शुहदाए मुहब्बतिहि व अलैना व फीहिम व बिहिम व मअहुम अजमाईन। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ला फ़ी शान हबीबिही मुख़बिरन व आमिरा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। सल्लल्लाहु अला व आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह। मुहम्मदुन सय्यदुल कौनैन वस्सक़लैन वल फ़रीक़ैन मिन अरबिन व मिन अजमी। सलातुन या रसूलल्लाह अलैकुम फ़ाक़न नबिय्यीन फ़ी ख़ल्क़िन व फ़ी ख़ुलुक़िन वलम युदानुहु मिन इल्मिन वला करमी। सलातुन या रसूलल्लाह अलैकुम व कुल्लुहुम मिन रसूलिल्लाहि मुल्तमिसुन गरफ़म मिनल बहरे औ रशफ़म मिनद दियामी। सलातुन या अल्लाह अलैकुम नबियुनल आमिरुन नाही फला अहदुन अबर्रा फ़ी क़ौल ला मिन्हु वला नअमी। सलातुन या रसूलल्लाह अलैकुम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर
রহমানির রহিম কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম রব্বে সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম জুল মজদ ওয়াল ইহতিশাম ঐতিহ্যবাহী হারুয়ালছড়ি দরবার শরীফ আঞ্জুমানে তৌহিদ বতুফ আহলে রশিদর উদ্যোগে মহান 12 রবিউল আব্বাল উপলক্ষে জশ্নে জুলুসে ইলে মিলাদুন নবী ও নুরানি মাহফিলের সদরে মাহফিল অত্র দরবারের সাজ্জাদানশীন পীরে তরিকত মুফতিয়ে জামান মুহাদ্দিসে দৌরা হযরতুল আল্লামা ওয়াল ফাহামা জনাবে মৌলানা জাফর সাদেক আল আহাদি মাদ্দাজিল্লুহুল আলী প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন অত্র দরবার শরীফের ছোট শাহজাদা মুফতি আহলে সুন্নাত হযরতুল আল্লামা বুরহানুদ্দিন শফিউল বাশর মাদ্দাজিল্লুহুল আলী উপস্থিত আছেন সর্বজন শ্রদ্ধেয় অত্র দরবারের বড় দুলাভাই জনাব আলহাজ মাস্টার ফরিদুল আলম সাহেব। মঞ্চে উপস্থিত আছে প্রবীণ আলেম দ্বীন জনাব মৌলানা আবু আলম সাহেব, আমার স্নেহের মৌলানা মকসুদুর রহমান সাহেব সহ উপস্থিত আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমানি ও রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ-দারাইন। মহান রব্বুল আলামিনের দরবারত অগণিত অফুরন্ত অবনত মস্তকে শুকরিয়া আদায় করির প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে কামলেওয়ালা নবী তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি রওজা আকদাসে অগণিত দুরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক বছরের ন্যায় নিয়মিতভাবে এই দরবারে এই মাঠে আমরা উপস্থিত হই। জশ্নে জুলুস প্রথম পর্ব শেষ হয়েছে, এখন আলোচনা সভা। তো আমি মাহফিলের পক্ষ থেকে আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি, যারা বাইরে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতেছেন, এখানে মাহফিলের প্যান্ডলের মধ্যে আসলে আমার মনে হয় ভালো হবে, কারণ এই প্যান্ডলটা বেহেশত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, তোমরা যদি জান্নাতের পাশ দিয়ে যাও, বেহেশতের পাশ দিয়ে যাও, তাহলে ওইখান থেকে বেহেশতের কিছু ফল মূল খেয়ে যাবে।
আমরা রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায় আসি, ওইখানে থেকেও কিন্তু মাইকের মারফতে আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু আওয়াজ শোনা গেলেও ওয়াজ শুনলেও এখানে এসে বসার মর্যাদা ফজিলত এটা আলাদা। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। মাঘ মাস, পুষ মাস খুব বেশি শীত পড়ে না। শীত পড়লে মানুষ যাদের গরম কম্বল, বড় ভালো কাপড় চোপড় নাই, তারা কি করে? আগুন জ্বালিয়ে আগুনের তাপ নেয়। আগুনের তাপ যে যারা নেয়, যেখানে ওই আগুনের চতুর্পাশে বসে আগুনের তাপ নিতেছে, কিন্তু খালের ওই ফার দিয়ে অকুল তীরে দিক থেকেও আগুনগুলো দেখা যায়, যায় কি না? এখানে আগুন জ্বালাইলে এখানে যারা আগুনের তাপ নিতেছে ঠান্ডা থেকে বাঁচার জন্য, অকুল থেকেও আগুন এটা দেখা যাবে কি না জ্বললে? কিন্তু তারা কি ওখান থেকে তাপ নিতে পারবে? ঠিক আপনি মাইকের মারফতে আওয়াজে শুনতেছেন, এটা হলো ওই কুলে বসে তাপ নেওয়ার মতো। আসলে তাপ নেওয়ার বান করছেন, তাপ আপনি পাবেন না। ঠিক মাহফিলের মধ্যে আসলে আপনি যে পুণ্যবান হবেন, আপনি এখানে আসলে আপনার নাম লিস্ট করা হবে, আপনার বাপের নাম লিস্ট করা হবে, দাদার নাম লিস্ট করা হবে। আপনি এখানে বসে যে দুরূদ শরীফ পড়তেছেন, এটা যে নবীর দরবারে পেশ হবে, ওইখানে বসলে সেটা হবে না। সেজন্য আমি অনুরোধ করতেছি, আমরা যতক্ষণ বসব মাহফিলেই বসব। কারণ যারা, আমার কথা বলছি না আমি, যারা আসলে বক্তা, তাদের বক্তব্য নির্ভর করে শ্রোতার উপর। শ্রোতা যত বেশি হয় বক্তব্য ভালো হবে ইনশাল্লাহ। আজকে ছোট শাহজাদা আছেন, আরও অন্যান্য ওলামায়ে কেরাম আছেন, আপনারা ভালো করে শুনতে পারবেন। তবে সবাই মাহফিলে চলে আসি। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম মালাহু মিম্মাল জাইন ও মাওয়ালিন গায়রে বাবিস সৈয়দিল মাওলাল আজল। সালাতুনিয়া আলাইকুম মা মাশা ইল্লা ওয়া মিন তিব শুজা ইয়ারিফুল মুশতাক আইনাল মুরতাহাল। সালাতুনিয়া আলাইকুম আতিয়াবুতি বেলাহুম ফি উরসিহিম আরাকুম মিন জিসমিহিল আজকানাসাল। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমরা এমন এক জায়গায় বসেছি, আমাদের উভয় পাশে, আমাদের দক্ষিণ পাশে মসজিদ, উত্তর পাশে আছেন আল্লাহর মকবুল বান্দারা। উভয় পাশে এমন একটা জায়গা, এখানে এত মূল্যবান জায়গা, এটার মর্যাদা বর্ণনা করে শেষ হবে না। তো আমি আপনাদের কাছে একটা আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম সওয়াবের উদ্দেশ্যে। এই আয়াতের অনেক ব্যাখ্যা, বিশ্লেষণ, তফসির আছে, কিন্তু ওগুলা বলার মতো যোগ্যতা, জ্ঞান আমার নেই।
শুধু চেষ্টা করব যদি আল্লাহর রহমত হয়, সাহেবে মাজারের যদি সুনজর হয়, কামলিওয়ালা নবী রহমতুল্লাহ আলামিনের মেহেরবানি হয়, ওই আয়াতের শুধু তর্জমাটা বলার জন্য চেষ্টা করব। আমরা বর্তমান কিছু মুসলমান আছি, ঈদে মিলাদুন্নবী আমরা কোরআন হাদিসে পাই না। কোরআন হাদিসে কোথাও ঈদে মিলাদুন্নবী নাই। মিলাদুন্নবী এভাবে মাহফিল, মিলাদুন্নবী, জুলুস, এরকম কিছু মুসলমানও আমাদের মধ্যে আছে। বর্তমানে বিশ্বের সব মুসলিম দেশের মধ্যে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে না? তারপরেও যারা আগে ফতোয়া দিত মক্কা মদিনাতে নাই, এখন আলহামদুলিল্লাহ মক্কা মদিনাতেও আছে, তারপরেও তারা কি পাচ্ছে না? বেদাত। ব্রাহ্মণবাড়িয়াতে আজকে একজন ফেসবুকে পাইলাম, একজন বৃদ্ধ লোক দেখলাম মাথা থেকে রক্ত পড়তেছে, আর একজনে লিখছে একজন শহীদ হয়েছে, জানি না কি জুলুস করতে গেছে। আপনারা ফেসবুকে দেখবেন, ছবিটা তো দেখছি, এটা তো সত্য। আফসোস, নবীর গুণকীর্তন করলে, নবীর আগমনে আনন্দ উৎসব করলে মুসলমানের খারাপ লাগার কোনো কথা হইতে পারে না। মুসলমানের খারাপ লাগতে পারে না, পারে? নবীর উম্মতের খারাপ লাগতে পারে? কোরআন শরীফে বুড়ি বুড়ি অনেক আয়াত আছে যে ঈদে মিলাদুন্নবী ইসলামা যে আছে, নবীর বেলাদত শরীফের আলোচনা যে আছে, এটা কোরআনে অনেক আয়াত আছে। যদি বলেন ডাইরেক্ট সরাসরি তো নাই, আপনারা ব্যাখ্যা করে বলেন, তাবিল করে বলেন, তো ডাইরেক্ট সরাসরি তো আমাদের 5 ওয়াক্ত নামাজও নাই, আছে? ডাইরেক্ট 5 ওয়াক্ত জোহর, আসর, ফজর, মাগরিব এভাবে বলা আছে? তো যাই হোক, আমি যে এই আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতেও ঈদে মিলাদুন্নবী ইসলামার কথা আলোচনা আছে, অনেক আয়াত আছে। অন্য আয়াত আছে ওয়াম্মা বিনিআমতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার পালনকর্তার রবের নিয়ামত, এটা অনুগ্রহ, এটা তোমরা কি করো? আলোচনা করো, চর্চা করো। অন্য আয়াত আছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার নিয়ামত অনুগ্রহ পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাইলে নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি কুফরি করো, অস্বীকার করো আমার নিয়ামতকে, তাহলে জেনে রাখো যে আমার শাস্তি অনেক কঠিন। অনেক আয়াতে আছে যে আল্লাহর নেয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করা, নেয়ামতের চর্চা করা, আলোচনা করা। এই আয়াতে আল্লাহ বলতেছেন কুল, নবী আপনি বলুন, আপনার নূরানি জবানে এরশাদ করুন, বলুন বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহর কোনো ফজিলত, ফজল পাও, কোনো নেয়ামত পাও, অনুগ্রহ পাও, দয়া পাও, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তাহলে তোমরা এই নেয়ামত পেয়ে নেয়ামতের জন্য তোমরা আনন্দিত হয়ে আনন্দ উদযাপন করো।
ফাবিযালিকা ফালিয়াফরাহু। ফালিয়াফরাহু তারা, এটা গায়েব, আমর গায়েব। তারা যেন আমর ওজুবের জন্য আসে। আমরের উসুলের কায়দায় আমর লিল ওজুব, এটা আমর গায়েবের সিগা। ফালিয়াফরাহু, তারা যেন আনন্দিত হয় এবং আনন্দিত হয়ে আনন্দ উদযাপন করে, এটা আবশ্যক। এই জন্য আল্লাহ বলতেছেন, নবী আপনার নূরানি জবানে বলেন আপনার উম্মতদেরকে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ আরো বলছেন যে তোমরা আমার নিয়ামত পেয়ে যদি খুশি হও, শুকরিয়া আদায় করো, খুশি উদযাপন করো, তাহলে এটা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যে টাকা পয়সা ব্যাংকের মধ্যে আলমিরের মধ্যে গুছিয়ে রাখো, জমা করে রাখো, এগুলোর চাইতে এই যে আমার নিয়ামত পেয়েছো, যে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এগুলোর জন্য খরচ করা, ব্যয় করা, এটা ওটার চাইতে অনেক অনেক উত্তম। খায়রুম মিম্মা ইয়াজমাউন, খায়রুন এটা ইসম তফজিল বলে, উত্তম না, অনেক অনেক উত্তম। অথবা তোমরা ফরজ ওয়াজিব ছাড়া যত নাফিলা ইবাদত করো, সব নাফিলা ইবাদতের মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ নাফিলা ইবাদত হলো আমার নবীর কে পেয়ে তোমরা খুশি হয়ে খুশি উদযাপন করাটা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নেয়ামত পাওয়ার পর, নেয়ামত, আমরা আল্লাহর নেয়ামতের মধ্যে মাছ যেমন সাগরে থাকলে মাছের উপরে নিচে ডেনে বামে পানি থাকে, পানির মধ্যে ডুবে থাকে, আমরাও আল্লাহর রহমতের মধ্যে, নিয়ামতের মধ্যে, অনুগ্রহের মধ্যে ডুবে রয়েছি। এতগুলি আল্লাহর করুণা, এতগুলি আল্লাহর নিয়ামত, এতগুলি আল্লাহর দয়া যে আমরা এগুলা হিসাব কিতাব করে শেষ করতে পারবো না। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা। তোমরা যদি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছে, এই নিয়ামতগুলা যদি তোমরা হিসাব করতে চাও, তোমরা যদি হিসাব করতে যাও, হিসাব করতে করতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা আল্লাহর নিয়ামতগুলি কতগুলি এটা হিসাব করে শেষ করতে পারবে না। পৃথিবীর মধ্যে যত নদ নদী সাগরের পানি আছে, এগুলাকে খালি বানাইলে, সেয়াই বানাইলে, যত বৃক্ষ গাছ বৃক্ষ আছে এগুলাকে কলম বানাইলে এই সব খালি আর কলম শেষ হয়ে যাবে। আল্লাহর রহমত দয়া বন্দার উপর কত আছে এগুলা হিসাব করা শেষ হবে না। আল্লাহর আরেব বলছেন, গর্বর তনে মন জুবাশত হারসু এহসানত তোরা সুমার নতওয়ানত করদো সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। আল্লাহ তুমি এত নিয়ামত দান করেছ, সাগরের মধ্যে মাছ যেরকম পানির মধ্যে ডুবে থাকে, আমরাও তোমার রহমতের মধ্যে এমনভাবে ডুবে আছি। আল্লাহ আমার তো একটা জবান আছে, একটা মুখ আছে, তুমি যদি আমার শরীরের মধ্যে যতগুলো লোম আছে, কেশ আছে, প্রতিটা লোমকূপের গোড়ায় গোড়ায় একটা একটা করে জবান বানাইয়া দাও, একটা মুখ করে দাও, একটা জিহ্বা করে দাও। আমার আজীবনটা যদি ওই জিহ্বা দিয়া, ওই জবান দিয়া তোমার প্রশংসা করতে থাকি, তোমার নিয়ামতের কথা গণতে থাকি,
আমার জীবন শেষ হয়ে যাবে, তোমার নিয়ামতকে গণনা করা শেষ হবে না। आदमियत दादाई बाजम मुसलमान कर दाई आय खुदा कुर्बा शवत ऐसा बर ऐसा कर दाई सलातुनिया अगर नामे मोहम्मद रा न आवर दे शफी आदम न आदम या फते तौबा ननु अजगर के न जैना सलातुनिया কত নিয়ামত আল্লাহর নিয়ামত, যেগুলো বেশি দরকার আমাদের ঘুমে চেতনে। কতগুলি নিয়ামত ঘুমাইলে লাগে না, আবার কতগুলি নিয়ামত ঘুমেও লাগে। তাইলে ঘুমে চেতনে যে নিয়ামতগুলো লাগে, এই নিয়ামতগুলো আল্লাহর এই অনুগ্রহগুলো যদি আমরা টাকা দিয়ে, ধন সম্পদ দিয়ে, পয়সা দিয়ে কিনতে হইতো, সম্ভব হইতো না। যেমন অক্সিজেন, 1 মিনিটের জন্য যদি আল্লাহ অক্সিজেন শূন্য করে দেয়, আমরা বাঁচব? এই বাতাস, এটা আল্লাহর দয়া না? এখানে একটু এদিকে ঘেরাও করার কারণে বাতাস একটু আসতে পারতেছে না। এখন আমাদেরকে কীরকম লাগতেছে, কীরকম অনুভব হইতেছে? বাতাস তো, তারপরে তো অক্সিজেন আছে। যদি অক্সিজেন শূন্য হয়ে যায়, সাথে সাথে মরতে হবে না? তো এই যে এগুলোর কোনো টাকার দরকার আছে না। পানি আমাদের আরব স্থানে, অন্যান্য মরুভূমিতে পানির যে কদর, যত মূল্য, আমাদের এখানে তো মূল্য আছে, যেখানে সেখানে পাওয়া যাচ্ছে। তা আল্লাহর রহমত যেগুলো মানুষের সবসময় দরকার, এগুলো আল্লাহ একেবারে বিনা পয়সায় একেবারে মুফত আমাদেরকে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই যে একটা ক্যাশে শরীরের মধ্যে যে লোমকূপ আছে, খ্যাস আছে, এই লোমকূপ এগুলো না থাকলে তো আমরা বাঁচতাম না। আল্লাহর নিয়ামত, একটু নিয়ামতটা একটু আল্লাহ বন্ধ করলে তারপরে বান্দা বুঝতে পারে। পেটের খিদে লাগছে, আপনি খাইছেন আরাম করে, খাওয়ার পর খাওয়ার সময় খুব ভালো লাগছে, খাওয়ার পর যখন হজম হয়েছে, এগুলো যদি আপনার পেট থেকে বের করতে না পারেন, তাহলে কিয়ামত না আপনার জন্য? প্রস্রাবটা যদি একটু বন্ধ হয়ে যায়, এই নাকের মধ্যে যদি শ্বাস প্রশ্বাস টানা যদি একটু বন্ধ হয়ে যায়, কানে যদি একটু না শুনেন, চোখে যদি একটু না দেখেন, কতগুলি নিয়ামত আল্লাহ আপনার এই শরীরের মধ্যে আল্লাহ দিয়েছে, এগুলো হিসাব করা যাবে? এজন্য শায়ের বলতেছেন, আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দাই। আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, সৃষ্টির মধ্যে অনেক রকম সৃষ্টি আছে, হাঁস বিচ্ছু কুকুর আছে না, শ্রীগাল আছে না, বাঘ ভাল্লুক আছে না? তো আল্লাহ যদি আমাদেরকে কুকুর বানাইতো, তা আমরা কি বলতে পারতাম, আল্লাহ তুমি আমাদেরকে কুকুর কেন বানাইছো, আমাকে পশু কেন বানাইলা, মানুষ বানাইলা না কেন? এই কথা কি আমরা বলতে পারতাম? কুকুর গরু ছাগল কি বলতে পারতেছে আল্লাহ ওই যে তোমার মানুষ, এরা নাকি আশরাফুল মখলুকাত, সর্ব সৃষ্টির সেরা, তো তাদের মতো না বানাইয়া আমাকে গরু কেন বানাইলা? এই কথা কি বলতে পারে? আমাদেরকেও যদি, শায়ের বলতেছেন, আমাদেরকেও যদি আল্লাহ মানুষ না বানাইয়া কুকুর বানাইতো, সাপ বিচ্ছু বানাইতেন, তাইলে আমরা বলতে পারতাম না যে আল্লাহ তুমি আমাকে সাপ বিচ্ছু কেন বানাইছো, পশু কেন বানাইছো, মানুষ কেন বানাও নাই? আল্লাহ যে আপনাকে কুকুর না বানাইয়া, শ্রীগাল না বানাইয়া মানুষ বানাইছে, এই যে আল্লাহর দয়া রহমত, এই দয়াটার শুকরিয়া আজীবন তুমি করলেও করতে পারবা না। পারা যাবে? মানুষ বানাই দিয়ে আল্লাহ। আচ্ছা, মানুষের মধ্যে কত রকমের মানুষ আছে। কোনো মানুষের হাত নাই, কোনো মানুষের পা নাই,
কোনো মানুষের চক্ষু নাই, কোনো মানুষের কান নাই, কোনো মানুষের জবান নাই, বিভিন্ন রকমের মানুষ আছে। আল্লাহ মানুষ বানানোর পর যদি আপনাকে কান না দিত, যদি আপনাকে চোখ না দিত, যদি আপনাকে হাত না দিত, আপনি আমি কি করতে পারতাম? আমার আপনার সমাজে হাত নাই এমন লোক আছে কিনা? পা নাই এমন লোক আছে? আপনি ভালো জুতা পারতেছেন না, সুন্দর জুতা পরতে পারতেছেন না, টাকার অভাবে আপনি চিন্তা করতেছেন, আফসোস করতেছেন, দুঃখ করতেছেন। কিন্তু আপনি কি দেখেছেন যার পা নাই সে তো জুতা পরার দূরের কথা, পাও নাই। আল্লাহ আপনাকে ওইভাবে বানাইতে পারতেন কিনা? তাইলে একটু চিন্তা করেন। মানুষের মধ্যে অনেক রকম মানুষ, সেই মানুষও বানাইল না। আরো কি আল্লাহ আরো বানাইলেন মানুষ। মানুষ বানানোর মধ্যে মানুষ হাত পা বিশিষ্ট অনেক সুস্থ অনেক মানুষ আছে। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, যোগী আছে, আছে না নাই? মুশরিক আছে, ইহুদি আছে, নাসারা আছে। আল্লাহ আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দেয়। আল্লাহ মানুষ বানাইছো, এটা তো বড় শুকরিয়ার কথা। হিন্দু না বানাইয়া, বৌদ্ধ না বানাইয়া আল্লাহ মুসলমান বানাইছো, মুসলমান বানাইছো। আয় খোদা করবা সবত এইসা বড় ইচ্ছা কর দে। আল্লাহ আমি তো এগুলা এই কৃতজ্ঞতায় শুকরিয়া আদায় করা আমার দ্বারা সম্ভব হবে না। তা আমি কোরবান হয়ে যেতে পারি তোমার এই নিয়ামতের কথা স্মরণ করে করে। সুবহানাল্লাহ। তাইলে নিয়ামতের কোনো হিসাব নিকাশ আছে? আল্লাহ কত নিয়ামত দিছে, কত দৌলত আল্লাহ আমাদেরকে দিছে, কত অনুগ্রহ মেহেরবানি আমাদেরকে করছে, তাইলে শেষ? তাইলে এগুলোর মধ্যে নিশ্চয় একটা বড় নিয়ামত আছে, আছে না নাই? সব নিয়ামত কি এক সমান? সব নিয়ামত তো এক সমান না। এর মধ্যে আপনাকে আল্লাহ হাত পা দিছে, আপনাকে আল্লাহ সুস্থ বানাইছে, আল্লাহ আপনাকে ধন দৌলত দিছে, টাকা পয়সা দিছে, অনেক কিছু দিছে। এই পৃথিবীতে আল্লাহ আপনাকে পাঠাইছে। এগুলা সব কিছুর, এই নিয়ামত সব কিছুর চাইতে আরো বড় একটা নিয়ামত, সেটা কি জানেন? সেটা হইল আল্লাহ বলতেছেন, আল্লাহ বলছে আমি তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি, তোমাদেরকে অনেক অনুগ্রহ করেছি, দয়া করেছি, কিন্তু কোনো নিয়ামতের খোঁটা আমি দিই নাই। আল্লাহ যারা তাকিন নিয়ামত দিয়ে আল্লাহ হই না তোমার তাই নিয়ামত দিলাম। নিয়ামত দিয়ারে অনেক দিয়ারে খোঁড়া দেয়, যে খোঁড়া ইয়ান আবার আর আল্লাহ যাইস নাই, ইয়ান আল্লাহ আল্লাহ যাই যে হ্যাঁ আল্লাহ মন্নান, মন্নান আল্লাহ মন্নান। মন্নান মানে খোঁড়া দিন নে, এহসান জিতানে ওয়ালা একত্র। তো আল্লাহর নামে কেন মন্নান, কিন্তু বন্দার নাম মন্নান হইতে পারে, বন্দার নাম আব্দুল মন্নান হইতে পারে। আর আসলে বোর্ড ডাকি বেলাই ও মন্নান, ও মন্নান, ও রহমান, ও রহমান, ও সত্তার, ও গফার, ও রাজ্জাক, এলে আর ডাকি, কিন্তু বে ঠিক ন। আব্দুল রাজ্জাক, আব্দুল সত্তার, আব্দুল গফার এলে ডাকা তুই ডাকি এটা বই। এভাবে ডাকা দরকার যে রহমান রহিম, এভাবে না ডাকিয়া আব্দুর রহমান আব্দুর রহিম এভাবে ডাকা দরকার। তো আল্লাহ হইল মন্নান, আল্লাহ আব্দুল মন্নান না, আমরা হইলাম আব্দুল মন্নান, আর আল্লাহ হইল মন্নান। মন্নান মানে এহসান জিতানেওয়ালা। আল্লাহ বলছে বন্দা তোরা কি বুঝেছস, কি দেখতেছস? আমি তো সব কিছু তোদেরকে দিয়েছি, কিন্তু কোনো নিয়ামতের কথা আমি তোমাদেরকে খোটা দিই নাই, তোমাদেরকে নিয়ামত দিয়ে আবার বলি নাই। কিন্তু একটা নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামতের কথা আমি তোমাদেরকে বলতেছি, তারা স্মরণ রাখো। এই নিয়ামতটা হইল সব নিয়ামতের মূল। আচ্ছা, যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসতেন, আল্লাহ বলছেন লাউলা কালামা খালাকতুল আফলাক,
নবী বন্ধু, আপনাকে যদি আমি না বানাইতাম তাইলে আমি বিশ্বজগতের কাউকে সৃষ্টি করতাম না। আচ্ছা, তাইলে বোঝা গেল আমরা যে মানুষ হয়েছি, দুনিয়াতে আসছি, হাত পা পেয়েছি, দ্বন্দ্বলত পেয়েছি, এর মূল কি? নবী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ না হইলে তো আমরা হইতাম না। শুধু তাই না, আমরা যে আল্লাহকে ডাকতেছি, আল্লাহ যে একজন আছেন সেটাও প্রকাশ হইতো না। আল্লাহ বলে কুনতু খানজান মাখফিয়া, আমি গোপন বেদ ছিলাম, আমি একটু প্রকাশ হতে চাইলাম, আমার ভালো লাগছে, আমি একটু প্রকাশ হব। তারপরে আমি প্রকাশ হওয়ার জন্য আমি কি করলাম? আমার বন্ধুকে বানাইলাম। সুবহানাল্লাহ। তা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ না আসলে, ওনাকে সৃষ্টি না করলে, ওনার নূর সৃষ্টি না করলে তাইলে পৃথিবীতে কিছু হইতো না, এটা আমরা জানি। তাইলে আমি ওই কথাটা বুঝাইতে চাইতেছি, তাহলে সব চাইতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি হবে? এটা আল্লাহ বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। আল্লাহ বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মুমিনদের উপর আল্লাহ এত এহসান করেছেন, দয়া করেছেন। এটা হলো কি জানেন না? আল্লাহ বলছে যে আমার বান্দারা, তোদেরকে দিতে 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 আমি সব কিছু দিলাম, এমনকি আমার বন্ধুটাকেও তোদেরকে দিয়ে দিলাম। তাইলে বোঝা গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড়, যত নিয়ামত আছে সবচাইতে বড় নিয়ামত হলো আমরা আল্লাহকে পেয়েছি নবীর কারণে। আমরা খানায় কাবা পেয়েছি, আমরা মদিনা পেয়েছি, আমরা ব্যস্ত পেয়েছি, সবগুলো নবীর কারণে, সব কিছু নবীর কারণে। তাহলে নবীটা হলো সবচাইতে বড় নিয়ামত। তো আল্লাহ বলতেছেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমরা যদি আল্লাহর নিয়ামত পাও, আল্লাহর রহমত পাও, তাহলে নিয়ামত আর রহমত, বড় নিয়ামত, বড় রহমতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই কথা তো আমরা বুঝি, কারণ এটা আমাদের মুখের কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ কিছুক্ষণ আগে তেলাওয়াত করলাম, আল্লাহ বলছেন যে আমার নবীকে দিয়েছে, এটা খোঁড়া দিচ্ছেন। তাইলে এটা সবচেয়ে, মানুষও কি করে, মানে কোনো একজন আপনজনকে কোনো কিছু দান করার পর তাকে বলে যে তোকে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি যে আমি তোকে চাকরি দিলাম, এই দিলাম, সেই দিলাম, ঘর কিনে দিলাম, ঘর বাড়ি করে দিলাম। শুধু তাই না, আমি তোর জন্য পাগল হয়ে গেলাম, আমি তোর জন্য হয়ে গেলাম, এরকম বলে না? অর্থাৎ এটা বেশি গুরুত্ব দেওয়ার জন্য, বড় নিয়ামত বোঝানোর জন্য। তো আল্লাহ বলছেন যে এত কিছু দেওয়ার পরও তোদেরকে আমি আমার প্রাণ প্রিয়, আমার রব্বুল আলামিনের কুদরতের প্রাণ প্রিয় নবী, যাকে সৃষ্টি না করলে আমি প্রকাশ হতাম না, যার উসিলায় সমস্ত 18,000 মখলুকাত আমি সৃষ্টি করেছি, সেই বন্ধুকে তোদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে এই নবী পেয়ে আল্লাহ যেহেতু বলছেন নিয়ামত পেয়ে শুকর আদায় করার জন্য, নিয়ামত পেয়ে খুশি হয়ে খুশি উদযাপন করার জন্য, লিয়াফরাহু, এটা মানে হলো খুশি হয়ে খুশি উদযাপন করা। খুশি বিভিন্ন রকমের আছে। একটা আছে ব্যক্তিগত খুশি, মনে করেন আপনি অসুস্থ, উদাহরণ দিতেছি আর কি, অনেক উদাহরণ হইতে পারে, আমি একটা দিতেছি আর কি। একজন মানুষ অসুস্থ, সেই বাংলাদেশে বা ভারতে বা সিঙ্গাপুরে যে কোনো জায়গায় গিয়ে চিকিৎসা করে ভালো হয়েছে, সে খুশি হবে না দুঃখিত হবে? খুশি হবে। এটা হলো তার ব্যক্তিগত খুশি না? মনে করেন আপনার ছেলের একজন সন্তান হয়েছে, সন্তান হইলে আপনি দাদা হিসেবে খুশি হবেন, দাদি হিসেবে খুশি হবে, নানা নানি খুশি হবেন, মা বাবা খুশি হবেন, হবে কি না? হ্যাঁ, চাচা জ্যাঠা যারা আছে খুশি হবেন, ভাই খুশি হবেন, বোন খুশি হবেন। তাহলে এটা হলো পারিবারিক খুশি। এটা কিসের খুশি? পারিবারিক খুশি। আরেকটা মনে করেন আপনার সমাজে আজকে একটা বিবাহ হইতেছে, সকলে আজকে বরযাত্রী যাইবেন, ভালো কোরমা পোলাও খাইবেন, সুন্দর কাপড় পরবেন, হ্যাঁ, তাহলে আজকে একটা আনন্দ লাগতেছে না? আমরা সবাই কি আজকে বরযাত্রী হয়ে খানা খাবো, কোরমা পোলাও খাবো, তাহলে সবাই একটু খুশি না?
এই সমাজের, তাহলে এটা হলো সামাজিক খুশি। আর চলো মনে করেন আপনাদের ইউনিয়নে ভালো কোনো একজন চেয়ারম্যান হলো, বা ইউনিয়নে ভালো কোনো একজন আসলেন, মন্ত্রী আসলেন, মিনিস্টার আসলেন, বা একজন চেয়ারম্যান হলেন, সকলের উপকার করে এরকম, তাহলে আপনারা হারুল সরি ইউনিয়নবাসী খুশি হবেন না? কিন্তু আমি আমার বাড়ির রোসাঙ্গিরি আমরা খুশি হব? নানুগুরুরা খুশি হবে? হবে না। তাহলে এটা হলো ইউনিয়ন ভিত্তিক খুশি। আরেকটা উপজেলা ভিত্তিক খুশি হইতে পারে, উপজেলায় এরকম কিছু একটা পাইছেন। আরেকবার মনে করেন আমরা 16ই ডিসেম্বরে খুব খুশি হই। 16 ডিসেম্বর আমাদের কি বিজয় দিবস, ওদিনে আমরা বিজয় হয়েছি, তাহলে এই জন্য বাঙালি জাতি খুব খুশি হয় না? তাহলে সেটা হলো রাষ্ট্রীয় খুশি। কিন্তু বাংলাদেশের মানুষ খুশি 16ই ডিসেম্বরে, পাকিস্তানেরা খুশি না? খুশি? ভারতের লোক খুশি হবে? কিন্তু আমার নবী রহমতুল্লিল আলামিনকে পেয়ে যে খুশি, এটা ব্যক্তিগত খুশি না, এটা পারিবারিক খুশি না, এটা সামাজিক আনন্দ না, এটা রাষ্ট্রীয় আনন্দ না, এটা হইল বিশ্বব্যাপী খুশি। সুবহানাল্লাহ। শুধু বিশ্বব্যাপী মানে বিশ্বের মানুষ খুশি না, কারণ আমার নবী শুধু বিশ্বের মানুষের জন্য নয়। আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, আমি আপনাকে 18,000 মখলুকাত সমস্ত আলমের জন্য, সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আলম আর আলামিন। আলম বলতে আমরা এক বচন, আমরা আলমুল ইনস মানুষের জগৎ, আলমুল জিন জিনের জগৎ, আলমুল নাবাতাত, আলমুল জামাদাত, আলমুল মালাইকা। হ্যাঁ, এভাবে অনেক অনেক জগৎ আছে, নির্দিষ্ট কোনো জগতের জন্য না। আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টির জন্য। আল্লাহর যে 18,000 মখলুকাত, আল্লাহর যে অগণিত সৃষ্টি আছে, সব সৃষ্টির জন্য নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্য নয়, শুধু জিনের জন্য নয়, শুধু ফেরেশতার জন্য নয়, আসমানের জন্য, জমিনের জন্য। যেদিন আমার নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় আমার নবীজি রহমতুল্লিল আলামিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জিন্ন কুটিরে তশরিফ আনতেছেন। শাওয়াহিদুন নবুয়তের মধ্যে লিখতেছেন, আমার নবীজির দাদা হযরতে আব্দুল মুত্তালিব বলতেছেন, আমি ওই সময় খানে কাবায় তওয়াফ করতেছিলাম, দেখলাম হঠাৎ সুবে সাদেকের সময় খানে কাবা মা আমিনার জিন্ন কুটিরের দিকে সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউস, ইয়া গাউসুল আজম হারওয়াল চরি দরবার শরীফ জিন্দাবাদ। জশ্নে জুলুসে ঈদে মিলাদ মারহাবা মারহাবা। আঞ্জুমানে তাওহীদ ওয়া তুফাইলে রশিদ মারহাবা। তাইলে বুঝা গেল যে খানে কাবা পর্যন্ত কি হয়েছে? খুশি হয়েছে। কেন? খানে কাবার জবান চালু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলতেছেন, আমি শুনলাম খানে কাবার যেন আল্লাহ জবান দিয়ে দিল। খানে কাবা বলতেছে, আল্লাহ মুশরিকরা আমাকে, মুনাফিকরা, মুশরিকরা, কাফেররা আমি খানে কাবাকে অপবিত্র করে ফেলছে। তারা উলঙ্গ অবস্থায় আমার চতুর্দিকে তাওয়াফ করতেছে। তারা উলঙ্গ অবস্থায় নারী পুরুষ খানে কাবার, আমি খানে কাবার তাওয়াফ করতে করতে জানায় লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমি খানে কাবাকে অপবিত্র করে ফেলছে। আজকে আপনার নবী রাহমাতুল লিল আলামিন আসিয়া আমি খানে কাবাকে আবার পবিত্র করে দিল। সেই জন্য তোমার দরবারে সাজদায় পড়ে শুকরিয়া আদায় করতেছি। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মালাহু মিম্মাল জাইন আও মাওয়ালিন গায়রে বাবি সাইয়্যিদিল মাওলাল আজাল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম না আইয়ুব আজবাল রাহাত না ইউসুফ হাশমত শওকত না ঈসা আন মসিহ আদম না মূসা আইয়দ বাইজা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আপনারা গত জুমার খুতবায় শুনছেন মক্কার জমিন আনন্দে নাচছিল সুবহানাল্লাহ নূরি আকাশের নূরি জগতের ফেরেশতারা আকাশের ফেরেশতারা খুশি হয়েছিল মালায়েকারা ওয়াস্তাবশারাতিল মালায়েকা ফেরেশতারা খুশি হলো সব সৃষ্টি খুশি হলো আকাশ খুশি হলো বাতাস খুশি হলো দানব খুশি হলো মানব খুশি হলো কিন্তু দানবের মধ্যে একজন খুশি হলো না সে হলো না সে খুশি হলো না সে কে সে হলো ইবলিস যেই ফেরেশতাদের কি ছিল সর্দার ছিল ওইখানে মিম্বর বানাইয়া ফেরেশতাদেরকে ওয়াজ করতেন বক্তব্য দিত সে হলো ইবলিস এই ইবলিস সারা জগতের সব কেউ খুশি হয়ে গেল আল্লাহর নির্দেশের বিপরীত করলো না নির্দেশ মান্য করলো আল্লাহ তো বলছে যে কুল বেফদিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু খুশি হও খুশি উদযাপন করো খুশি হওয়া মানে আপনার নাতি হয়েছে আপনি খুশি হয়েছেন আবার 7 দিনের দিনে আপনি খাসি 2টা এনে জবাই করে আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করলেন এটা হলো খুশি উদযাপন করা ঠিক আজকে হারুলছড়ি দরবার শরীফে দরবার শরীফ খুশি হয়েছেন নয় খুশি উদযাপন করেছেন খুশি হয়ে প্যান্ডেল সব কিছু করে আবার গরু জবাই করে 2 দিন পর্যন্ত খানার ব্যবস্থা করছেন এটা হলো খুশি উদযাপন করতে হবে আমাদের সুন্নিরা খুশি উদযাপন করে এমন কোনো মিলাদুন নবী নাই যেখানে কমপক্ষে কিছু আন্নি বিরিয়ানিও না হয় এমন অনেক জায়গায় তো শুধু গরুর মাংস রেঁধে এই বালতি বালতি গরুর মাংস দিয়ে দিচ্ছে আবার সাদা খানা করে মেজবান খাওয়াই দিচ্ছে একেবারে কম হইলে আন্নি হ্যাঁ বিশ্ব তাইলে খুশি হয়েছে সুন্নিরা খুশি উদযাপন করেছে পেরেশান হয়েছে কে তাইলে শয়তান যেহেতু পেরেশান হয়েছে আমরা বুঝতে পারি নবীর আগমনে 12 রবিউল আউয়ালে যারা খুশি হবে তারা হলো কি আল্লাহর নির্দেশ পালনকারী আর যারা পেরেশান হবে তারা হলো আল্লাহর নির্দেশ অমান্যকারী বস এক কথায় এত বেশি ওয়াজ করতে হয় তো আল্লাহর নির্দেশ মান্য করলে তারা কি আল্লাহর প্রিয় না আল্লাহর নির্দেশ অমান্য করলে তারা প্রিয় তো এটা তো আমরা বুঝি আল্লাহর নির্দেশ মান্য করা ফরজ আমর বলছিলাম ফালিয়াফরাহু মুতলক আমর মুতলকভাবে ইস্তেহাবের জন্য আসে ওয়াজিবের জন্য আসে সুন্নতের কিন্তু মোট কথা হইল লিল ওয়াজুব অতএব আমাদের জন্য আবশ্যক নবী রহমতুল্লিল আলমিনকে পেয়ে খুশি হওয়া আমাদের জন্য ফরজ দ্বিতীয়ত এখন এই ঈদে মিলাদুন নবীকে কোনো একটা মুস্তাহাব জিনিসকে যদি কেউ ইনকার করে এটা উসুলে ফেকার কায়দা মুস্তাহাবকে কেউ ইনকার করলে অস্বীকার করলে সেটা কি হয়ে যায় ফরজ হয়ে যায় ঈদে মিলাদুন নবী করা আমাদের জন্য ফরজ কারণ কেউ কেউ কি করতেছে অস্বীকার করতেছে ইনকার করতেছে ঘৃণা করতেছে এই জন্য তো যাই হোক আমি বলতে চেয়েছিলাম যে আল্লাহ খুশি হয়ে খুশি উদযাপন করার কথা বলছে আমরা এই জন্য খুশি উদযাপন করছি তাহলে আল্লাহর নির্দেশ পালন করা এটা ইবাদত না এটা তাআত না এই জন্য আল্লাহ বলছে যে
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যত নাফল ইবাদত করো, যত নাফল ফরজ নামাজ হজ করো, যাকাত দাও, নাফলা দান করো, যত কিছু আছে সব কিছুর চাইতে সর্বশ্রেষ্ঠ হলো ঈদে মিলাদুন নবী। খুশি হইয়া এখানে অর্থ ব্যয় করা, এটা হলো সবচাইতে বড় ইবাদত। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা শুনছেন আবু লাহাব শুধু তার বাতিজা হয়েছে এটা খুশি হয়েছে, নবী হয়েছে মনে জানিলে গলা টিপে মেরে ফেলতো। নবী হবে তাদের ধর্মটা ধ্বংস করে দিবে এটা জানলে কোন একটা করতো, কিন্তু পারবে না। নবীর ডাইরেক্ট সাহায্যকারী তো আল্লাহ। কোরআন শরীফে এরকম একটা আয়াত আছে, আমার স্মরণ আসছে না এই মুহূর্তে, মানে নবীকে সবসময় হেফাজত করবে কে? আল্লাহ। এই জন্য এত শত্রুতামি করেও কিচ্ছু করতে পারে নাই, পারবেও না, পারে না। তাহলে খুশি হয়েছিল যে তার ভাই মারা গেছে, ভাইয়ের ঘরে একটা সন্তান হয়েছে, তার বংশ থাকবে, ঘরে বাতি জ্বলবে, বিঁডায়, এই কথা, এর থেকে বেশি কিছু না। সেটাই খুশি হয়েছে। এই খুশির কারণে যদি সোমবার দিনে তার আযাব কি হয়ে যায়, কিছুটা লাঘব হয়ে যায়, হ্রাস হয়ে যায়, তাহলে আমরা মুসলমান হয়ে যদি নবীর খুশি আনন্দ করি, নবী আসার কারণে উৎসাহ উদ্দীপনার সাথে সাহায্যর সাথে আমাদের কিছু অর্থ খরচ করি, মিলাদুন নবীর জন্য চাঁদা দিই, প্রতি সমাজে যদি আমরা মিলাদুন নবী করি, তাহলে আমাদের কি হবে? যদি দুশ্মনের এই অবস্থা হয়, দুস্তের কি হবে? আমরা তো নবীর দুস্থ কিনা? আমরা কি দুশ্মন? যেই নবীর দরবারে দুশ্মন পর্যন্ত পরিচিত কেউ খালি হাতে যায় না, আর আমরা তো দুশ্মন না, আমরা তো পরিচিত না, আমরা হইলাম নবীর পরিচিত, আমরা হইলাম নবীর দুস্থ, আমরা হইলাম নবীর প্রিয়। তাইলে অবশ্যই আশা করতে পারি কাল কিয়ামতের ময়দানে আমরা এর কারণে নেজাত পেয়ে যাব। আলহামদুলিল্লাহ। ইবলিস এই জবলে আবু কুবাইস একটা পাহাড় আছে, ওইখানে গিয়ে কান্না করতে করতে স্টেজ ভাঙে ফেলতেছে। তার শিষ্যরা বক্তবৃন্দরা এসে বলছে, জাহাপনা হুজুর কি ব্যাপার, আপনি এমন করে কান্নাকাটি করতেছেন কেন? বলছে কান্নাকাটি করতেছে এই জন্য আজকে অনেক দিন ধরে আমার রাজত্ব মানুষের মধ্যে চলছিল। এই কুরাইশরা এরা ইহুদি হয়ে, নাসারা হয়ে, মুশরিক হয়ে, খানে কাবায় তাদেরকে আমি এমন প্ররোচনা দিয়েছিলাম যে প্রতি বংশে একটা একটা করে খোদা বানাইছি, 360টা খোদা বানাইয়া তারা কি এখানে কাবার মধ্যে রাখছে। হ্যাঁ, বড় খোদা, ছোট খোদা, মেজো খোদা, অত বড় এক এক বংশের এক একটা খোদা, 360টা। এখন এগুলা তো ওই খাররাল আসলাম, ওই দিন আমার নবী যেদিন আসলেন সেদিন ওই মূর্তিগুলা ভেঙে ভেঙে পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তো এই শয়তান বলছে যে আমার রাজত্ব শেষ, আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রাজত্ব চলবে, আমার রাজত্ব চলবে না। এই জন্য আমি কান্নাকাটি করতেছি। তোমরা কি জন্য কান্নাকাটি করতেছো? যে আমাদের এখানে কেউ কান্নাকাটি করতেছে তো, হ্যাঁ, বেদাত সেদাত এগুলো কি শিরিক মিরিক অনেকগুলো বলতেছে না, কত দুঃখ তাদের। আজকে কি রক্তাক্ত করতেছে। ওই যে ব্রাহ্মণবাড়ি আমি কিছু আপনারা পাইছেন মনে হয়, তাহলে তারা কেন কান্নেছে? আল্লাহ তাদেরকে বুঝার তো অভিজ্ঞ, প্রত্যেকে বলে আমিন। সালাতুনিয়া আমার নবীকে কি জন্য পাঠিয়েছেন আল্লাহ? আল্লাহ বলছেন অন্য আয়াতে, আমার নবী তোমাদের জন্য একটি আদর্শ। তোমরা ডাইরেক্ট আমি খোদাকে কি করতে পারবে না, অনুসরণ করতে পারবে না। আমি হইলাম খোদা, আমি ডাইরেক্ট নূর, তোমরা মাটি,
তোমাদের সাথে আমার সাথে কি হইতে পারে না, সম্পর্ক হইতে পারে না। আমাদের কিছু ভাইয়েরা বলে নবী অলির কিসের দরকার, আল্লাহর সাথে আমাদের সাথে ডাইরেক্ট সম্পর্ক। আচ্ছা ডাইরেক্ট পার্টি ডাইরেক্ট কি কিছু হইতে পারে? আচ্ছা আপনি চাই উজুর থেকে যত তাবিজ নেন, যত পানি ভাড়া নেন, আল্লাহর সন্তান সন্ততি আল্লাহ আপনাকে দিচ্ছে না, হচ্ছে না, কোনো কিছু দিয়ে হবে? আচ্ছা আপনি বিবাহ করেন নাই, তাবিজ টাবিজ অনেক কিছু নিলেন, কিন্তু বিবাহ করেন নাই, আপনার সন্তান হবে? কেন আল্লাহ দিতে পারে না? পারে না? পারে তো। আল্লাহ আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আদমের কি মা আছে, বাবা আছে? নাই। হাওয়া আলাইহিস সালামের মা বাবা আছে? নাই। ঈসা আলাইহিস সালামের পিতা আছে? নাই। আল্লাহ বলছে এটা আমার কুদরত, এটা আমার শক্তি, আমি তোমাদেরকে দেখাইছি, আমি চাইলে ডাইরেক্ট কি করতে পারি, দিতে পারি। মা বাবা ছাড়া, মা বাবা ছাড়া আল্লাহ সন্তান দিতে পারে, এটা আমাদেরকে দেখাইছে। আদম হাওয়াকে দিছে, ঈসা আলাইহিস সালামকে দিছে, মার মাধ্যমে, পিতা ছাড়া। কিন্তু এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে যে আমি বিবাহ শাদী করি নাই, আল্লাহ আমাকে একটা সন্তান দিছে, ছেলে হোক মেয়ে হোক, হবে? হবে না। তো এটা তো কি উসিলা হয়ে গেল? মা বাবা উসিলা না? সন্তান সন্ততির জন্য মা বাবা উসিলা না? তো ডাইরেক্ট এমন কেউ আছে? আল্লাহ বলছে যে আমার রাজ্য, আমার জগৎ, এটা আমার কুদরত দিয়ে চলাইতেছি না, আমি কানুন দিয়ে চলাইতেছি। আমার কানুন হইল তোদের যদি সন্তান সন্ততির প্রয়োজন হয় তাহলে বিবাহ করতে হবে, বিবাহ করতে হবে, এটা হলো আমার কানুন। আল্লাহ দুনিয়াতে কানুন দিয়ে আল্লাহ চলাইছে, কুদরত দিয়ে চলাইতে পারে, এটা কুদরত আল্লাহর শক্তি আছে, এটা আমাদেরকে দেখাই দিছে যে আমি মাতা পিতা ছাড়াও দিতে পারি। কিন্তু এখন আমাদেরকে সব কানে উসিলাই তালাশ করতে হবে, ডাইরেক্ট করলে সেই জাহান্নামী। কারণ প্রত্যেক যুগে আল্লাহ বন্দার মধ্যখানে একটা করে নবী দিছে না? না, নবী ছাড়া কোনো উম্মত আছে? প্রত্যেক উম্মতের একটা নবী আছে। তো আল্লাহ ডাইরেক্ট তো বলতে পারতো না? তো আমরা কি আল্লাহ ডাইরেক্ট অনুসরণ করতে পারতাম? আল্লাহকে আমরা দেখতেছি, তো কেমনে অনুসরণ করব? আপনাকে অনুসরণ করতে হলে আপনাকে দেখতে হবে না? আল্লাহ জানে, আল্লাহ হলো নূর, আল্লাহর নূরের তজল্লি, এটা ডাইরেক্ট আমাদের সাথে সম্পর্ক হইতে পারে না। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে তাকিয়ে বলছিল রব্বি আরিনি, আল্লাহ আজীবন তোমার সাথে কথা বলছি, কিন্তু তোমাকে তো কোনোদিন দেখি নাই, একটু আমাকে দেখা দাও। আমার আল্লাহ বলছে লান তারানি। মুসা আলাইহিস সালাম একজন নবী, নবীকে বলছে যে লন তারানি, তারানি না, লন, কখনো দেখবে না। তাগিদ দিয়ে লন তারানি, কখনো দেখতে পারবে না, দেখাটা তোমার জন্য সম্ভব না, তোমাকে সেই চোখ দেওয়া হয় নাই। তো মুসা আলাইহিস সালাম একজন নবী, উলুল আজম নবী, জলিলুল কদর নবী, কিতাবওয়ালা নবী। মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা কিতাব দিছে, এটার নাম কি জানেন না আপনারা? তাওরাত। তাইলে এত বড় নবী, এত পাওয়ারফুল নবী হয়ে আল্লাহকে দেখতে চাইলো, আল্লাহর সাথে প্রত্যেক দিন কথা বলে, 18,000 কথা বলে কথাও বলে, কেন দেখতে পারলো না? তো আল্লাহ বলছে লন তরানি, কখনো দেখতে পারবো না, এই শক্তি তোমাকে দেওয়া হয় নাই। তাইলে আমরা পারবো না? যেখানে নবী দেখতে পারে নাই, তো আমরা কেমনে দেখতে পারবো? তাহলে আল্লাহ যদি বলে আমাকে অনুসরণ করো, আমরা অনুসরণ কেমনে করব? না দেখলে তাকে অনুসরণ করা যায়? সেই জন্য আল্লাহ প্রথমে নবীদের মাধ্যমে শরীয়ত, এটা শরীয়তের চর্চা আমাদেরকে করাইছে, আল্লাহর অনুসরণ আমরা নবীদের মাধ্যমে আমাদেরকে করাইছে। নবুয়ত যখন শেষ হলো,
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী। উনি হলেন শেষ নবী, ওনার পরে আর তো এখন নবী চলে গেছে, তো আমরা কি সব শরীয়ত ছাড়া হয়ে যাব না? শরীয়ত আমাদের কাছে থাকতে হবে কিয়ামত পর্যন্ত। এই শরীয়তটা এখন আমাদেরকে, আমরা নবীকেও যখন পাচ্ছি না, আল্লাহকে তো পাবো না, দেখবো না, আমাদের সম্ভব না এটা, তো নবীরাও নাই, জাহেরা হায়াতে আমরা দেখতে পারতেছি না। তা কাউকে অনুসরণ করতে হলে তাকে দেখতে হয়। আপনি কোনো একটা জিনিস বানাইতে হলে এটার শ্বাস এটা দেখতে হবে না, তখন এইভাবে একটা তৈরি করতে পারবে। ঠিক একটা মডেল আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখছেন, সেটা হলো নবীদের পরে আউলিয়া ইকরাম। সুবহানাল্লাহ। এই যে আমি মধ্যমের উসিলার কথা বলছিলাম, আমরা হইলাম উসিলা পার্টি, ডাইরেক্ট পার্টি না। সব সময় আমাদের উসিলার দরকার আছে কি না? সেজন্য আপনি কি করতে হবে? আপনি মুরাকাবা মুশাহাদা করার সময় আপনি আপনার পীর মশায়েকের সুরতকে আপনি কি আপনার অন্তরে ধারণ করবেন, তারপরে এইভাবে আপনার পীরের পীর এইভাবে ধারণা করবেন, এভাবে পীরানে বিধ্বস্তকে ধারণা করবেন, এভাবে হুজুর ইসলাম, এতে আপনি আস্তে 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 আল্লাহর সাথে যাইতে পারবেন ডাইরেক্ট। অতএব আল্লাহ আমাদেরকে আম্বিয়া ইকরাম এবং আউলিয়া ইকরামের মতে পরিচালিত করুক। আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।